টাকা বাড়াতে পারিনি আসলে। যখন ঢাকা মেডিকেল কলেজে প্রমোশন হলো, তো আমার স্টাফরা আমাকে বললো যে স্যার, আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, তারা তো বিশেষজ্ঞ না, আপনি তো বিশেষজ্ঞ, আপনি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, ফিস না নিলে তো স্যার মানুষ সন্দেহ করবে। তা আমি বললাম সন্দেহ করার তো কিছু নেই, আমি সরকারি চাকরি করি, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কি সন্দেহ করবে? না স্যার, এত কম ফিস দিলে মান সম্মান থাকে না। তো তখন আমার মনে আছে আমি ফিস 500 টাকা করেছিলাম। তো 500 টাকা যখন ফিস করলাম, প্রথম দিন আমি দেখলাম, মানে আমার মনে হলো আর কি, হতে পারে এটা ভুল, রোগীরা নির্দ্বিধায় 1000-2000 টাকা ফিস দিয়ে চলে যায়। আমার মনে হলো যে 500 টাকা দিতে ওদের খুব কষ্ট হচ্ছে। আমি 2 দিন নিলাম। তৃতীয় দিন সবাইকে ডাক দিলাম, স্টাফদের, যে দেখো ফিস 300 টাকায় থাকবে এবং এটা আমৃত্যু। তোমরা কখনোই আশা করবে না যে আমি ফিস বাড়াবো। আমি যতদিন বাঁচি আমি 300 টাকায় নেব। তো এই যে টাকা উপার্জনের যে একটা নেশা, হ্যাঁ, আমি মনে করি এটি একটা মনোরোগ। অকারণে সে টাকা উপার্জন করবে, যেটা তার জীবনে কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন নেই তো আপনি হিসাব করে দেখেন যে আপনার চলতে ফিরতে কত টাকা লাগে। তো যারা 1000 কোটি টাকার স্বপ্ন দেখে, 100 কোটি টাকার স্বপ্ন দেখে, 100 কোটি টাকা নিয়ে কি করবে বলেন? আমার হাসি পায় আসলে যে মানে এরা নাকি মানে সুস্থ। আমি সুস্থ মনেই করি না, এনারা অসুস্থ। এত টাকা একটা মানুষের জীবনে প্রয়োজন হতে পারে না, হতে পারেই না।